পারিবারিকভাবে সচেতনতার জন্য আহ্বান জানাচ্ছি। প্রথমেই সেটা হচ্ছে গোটা জাতির মানুষকে, পরিবারকে সচেতন হয়ে আগে সন্তানকে কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে, দেওয়ার পরে আপনি সন্তানকে অন্যদিনে পড়ালেখা করান। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা বলি আমিন। পারিবারিকভাবে দ্বিতীয় সচেতনতা, একটা ছেলে মেয়ে পাপ কাজ করার কারণ হচ্ছে বর্তমান সমাজের বেশিরভাগ ছেলে মেয়ে তারা সালাতের ধার ধারে না। আজান হচ্ছে, রাস্তাঘাট দোকানপাটে বসে, পার্কে বসে ছেলে মেয়ে অবাধে জানা করছে। আজান হচ্ছে, একটা ছেলে মেয়েও সেখানে সালাতের ধার ধারে না। সালাতের ধার ধারে না কেন? এর কারণ হচ্ছে বাপ হিসেবে আপনি নিজেও সালাত পড়েন না, স্ত্রী হিসেবে ওই ছেলের মাও পড়ে না, তো ছেলে পড়বে কেন? আপনি নিজেই তো পড়েন না। আপনি সালাত পড়লে না ছেলে সালাত পড়তো। দেখবেন মুরব্বী মানুষ সালাত পড়ে, কিন্তু মুরব্বীর সাথে মুরব্বীর একটা নাতিও আছে, সেও পড়ে। কেন? মুরব্বী সালাত আদায় করে। মুরব্বী সালাত আদায় করার মানে মুরব্বীর ছেলেকে সালাত আদায় করতেই হবে। আর মুরব্বীর ছেলে সালাত আদায় করার মানে 6 বছরের নাতিও করতে হবে। নাতি করেন, আপনি ছেলে করবে কেন? ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরিবারকে সালাতে নির্দেশ করতে হবে, নিজেকেও সালাত আদায় করতে হবে। তুমি নিজে পড়বা না, পরিবারকে পড়বা, এটা হয় কি করে? নিজেকে আগে সালাত আদায় করতে হবে, পরিবারের লোকদেরকে সালাতের কথা বলতে হবে, এটা বলতেই হবে, এটা কোনো ছাড় নাই। মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনা 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা 10 সিনিন। আবু দাউদের হাদিস। 7 বছর বয়সে সন্তানকে সালাতের কথা বলতে হবে, 10 বছর বয়স হলে আঘাত করতে হবে, সালাত পড়াতেই হবে। আপনি নিজে না পড়লে সালাত সন্তানকে বলবেন কিভাবে? সেদিনে গার্জিয়ান বলল, আমাদের এক বড় ভাই দাঁড়িয়ে রেখেছে, তো দাঁড়িয়ে রাখার পরে সুন্দর ঢাকা থাকে, দাঁড়িয়ে রেখেছে, তো ওনার চাচা, ওনার আব্বা, ওনার আরো যারা আছে কেউ দাঁড়িয়ে রাখে না। পরে বললো, কি ব্যাপার, তুই কি আমাদের মান সম্মান নষ্ট করবি নাকি? বললো, কি হয়েছে? আমরা দাঁড়িয়ে রাখি নাই, বাপ চাচা ভাইরা কেউ এখনো দাঁড়িয়ে রাখি নাই, তুই পোলাপান মানুষ দাঁড়িয়ে রাখলি কেন? ঠিকই তো, কথা তো ঠিক। তা আপনি নামাজ পড়েন না, ছেলে নামাজ পড়বে কেন? বাপ হিসেবে আগে আপনি দায়ী। আপনাকে আগে সালাত আদায় করতে হবে, আপনার দেখা দেখি সন্তান সালাত আদায় করবে। লোকমান ছেলেকে কি বলেছিল? আগে সালাত আদায় করতে হবে। যদি সালাত আদায় নিজেও না করেন, সন্তানও না করেন, তো সালাত আদায় না করার কারণে বাপ বেটা দুইটা জাহান্নামে যাবেন। ইয়াসআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ইলা আখিরিল আয়া। সূরা মুদ্দাসসিরের 43 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পাপিষ্ঠ মানুষদেরকে জিজ্ঞেস করা হবে, সাকার নামক জাহান্নামে কেন আসলা? তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়া থেকে মুসল্লি ছিলাম না। বাপ বেটা কেউ মুসল্লি না, বাপ বেটা দুইটাই জাহান্নামে, সালাত না পড়ার কারণে। ছেলে মেয়েগুলো অবাধে জানা করছে কেন? ছেলে মেয়েগুলো অবাধে পাপ কাজ করছে কেন? একটা ছেলে মেয়ে দিন রাত মোবাইলে কথা বলছে কেন? একটা ছেলে মেয়ে দিন রাত মোবাইলে সেখানে জানা করছে কেন? ওই ছেলের মধ্যে সালাত নাই, ওই ছেলের মেয়ের মধ্যে সালাত নাই। আল্লাহ বলছে, আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি কেউ সুন্দর করে সালাত আদায় করে, তো সালাতই তাকে পাপ কাজ থেকে বিরত রাখবে। তা আপনি সালাত পড়েন না, আপনি পাপ কাজ থেকে বিরত থাকবেন কি করে? জাতির মানুষের প্রতি আহ্বান, এখন জাতি যদি পাপ কাজ থেকে বিরত থাকতে চায়, তাহলে পারিবারিকভাবে সচেতনতার মাধ্যমে বাপ বেটা এবং মাকে সবাইকে সালাতের দিকে ফিরে আসতে হবে। কেন? আল্লাহ বলছেন সালাতই মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে। আপনি সুন্দর করে সালাত আদায় করার চেষ্টা করুন, পাপ কাজ অনেকাংশে কমে যাবে। 2 নম্বর সচেতন বিষয়, সন্তানকে সালাতের জন্য তাগিদ দিতে হবে, নিজেকেও সালাত আদায় করতে হবে। যদি নিজে সালাত আদায় না করেন, সন্তানকে না বলেন, সন্তান কিন্তু পরকালে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করবে। কেন বললেন না? রব্বানা আরিনাল লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন।